সুপ্রিয় এইচএসসি ভাই ও বোনেরা, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গেট। আজকে আমি মূলত তোমাদের শিখাবো মৌলিক গেট কাকে বলে এবং মৌলিক গেট কত প্রকার ও কি কি। তাহলে চলো আর দেরি না করে এখনই শুরু করি। গেট কি? গেটের সংজ্ঞা দাও। গেট হচ্ছে এক ধরনের লজিক সার্কিট যার এক বা একাধিক ইনপুট থেকে একটি মাত্র যুক্তিভিত্তিক আউটপুট পাওয়া যায়, তাকে কি বলে? গেট বলে। এক বা একাধিক ইনপুট থাকবো, আউটপুট থাকবো কটা? একটা। এটাই কি গেট। আচ্ছা, গেট কয় প্রকার? গেট হচ্ছে দুই প্রকার, যথা মৌলিক গেট, যৌগিক গেট। আজকে আমাদের আলোচনার বিষয় মৌলিক গেট, তাহলে মৌলিক গেট দিয়ে শুরু করি। মৌলিক গেট কাকে বলে? যে সকল গেট দিয়ে এককভাবে বুলিয়ান অ্যালজেব্রাকে বাস্তবায়ন করা হয় তাকে কি বলে? মৌলিক গেট। মৌলিক গেট তিন প্রকার, যথা অর গেট, এন্ড গেট, নট গেট। অর গেট কি? যোগের গেট। এন্ড গেট কি? গুণের গেট। নট গেট কি? বিপরীত গেট বা পরিপূরকের গেট। আচ্ছা, অর গেট কাকে বলে? যে সকল গেটের সাহায্যে দুই বা ততোধিক ইনপুট থেকে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয়, তাকে অর গেট বলে। অর গেট কি? যোগের গেট। সাইডে লেখা দিলাম তোমাদের সুবিধার্থে, যোগের। ঠিক আছে, অর গেট কি? যোগের গেট। প্রথম তারার নাম এ, দ্বিতীয় তারার নাম বি। অর গেট দেখতে কিরকম? বাঁকাচার। এই যে বাঁকাচার রাখছি। দুই বা ততোধিক ইনপুট থেকে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, আউটপুট আসছি কটা? একটা। এখন প্রথম তারার নাম এ লেখছি, দ্বিতীয় তারার নাম বি লেখছি, এটা যেহেতু যোগের গেট যোগ দিছি, বুঝছি প্রতীকটা। অর গেট, এন্ড গেট, নট গেট পারলে অন্যান্য সকল গেট পারবো। এই তিনটা গেট মনোযোগ সহকারে শিখি। এখন আমরা অর গেটের সত্যক সারণী আঁকবো। আজকে কয়টা ইনপুট নিছিলাম? দুইটা, এ আর বি। আউটপুট কি ছিল? এ প্লাস বি। আমরা শিখছি কি? দুইটা চলক থাকলে ডবল জিরো, ডবল ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান। আমরা কি শিখছি? অর গেট মানে যোগের গেট। যোগের বেলা যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট কি হয়? ওয়ান হয়। যেহেতু এই দুটার মধ্যে কোনো ওয়ান আসেনি, যেহেতু ওয়ান নাই, ওয়ান লিখতে পারতাছি না। যোগের বেলা যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয়, যেহেতু এদিকে ওয়ান পাইছি, আউটপুট কি লিখবো? ওয়ান। যোগের বেলা যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট কি? ওয়ান। এই যে ওয়ান পাইছি, ওয়ান লেখা দিলাম। এর মান ওয়ান, বি এর মান ওয়ান। আমরা কি শিখছি? যোগের বেলা ওয়ান থাকলে চক্ষু বন্ধ করে কি? ওয়ান। এই যে অর গেটের সত্যক সারণী। এখন তোমার আমি সার্কিটটা বুঝাই দিই। সার্কিটটা আমরা বুলিয়ান অ্যালজেব্রা যখন করাইছিলাম তখন বুঝাই দিছিলাম। আচ্ছা, তাকাই। এটা হচ্ছে ব্যাটারির মাইনাস প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারির প্লাস প্রান্ত। এই যে প্লাস প্রান্তটা কার কাছে গিয়ে বয়ে রয়েছে? বাল্বের কাছে গিয়ে বয়ে রয়েছে। এখন মাইনাস প্রান্তটা কোন পাশে গিয়ে বয়ে রয়েছে? এদিক থেকে গিয়ে এই পাশ পর্যন্ত গেছে, আবার এদিক থেকে গিয়ে এই পাশ পর্যন্ত গিয়ে এই পাশ পর্যন্ত গেছে, নাকি? এখন প্রথম সুইচটা কি আছে? জিরো। জিরো মানে কি? বন্ধ। তাহলে প্রথম সুইচ বন্ধ। দ্বিতীয় সুইচ কি? বন্ধ। বন্ধ রাখছে। এর ফলে কি মাইনাস প্রান্তটা বাল্বের কাছে যাইতে পারতেছে? না। যেহেতু যাইতে পারতেছে না, তাহলে কি বাল্ব জ্বলবো? না। যেহেতু বাল্ব জ্বলবো না, তাহলে কি লিখবো? জিরো না ওয়ান? অবশ্যই জিরো। এই যে জিরো। তারপরে প্রথম সুইচটা কি? বন্ধ রাখলাম, প্রথম সুইচ বন্ধ। বন্ধ মানে কি? জোড়া দেই নেন। দ্বিতীয় সুইচ কি আছে? ওয়ান। ওয়ান মানে কি? তিনি বুঝাইছে চালু, তাহলে চালু করে দিলাম। এর ফলে মাইনাস প্রান্তটা কার কাছে আইতাছে? বাল্বের কাছে আইতাছে। ফলে কি? বাল্ব জ্বলবো। ফলে কি? বাল্ব জ্বলবো। ঠিক আছে। একইভাবে প্রথম সুইচটা কি আছে? ওয়ান আছে। আচ্ছা, ওয়ান মানে কি? প্রথম সুইচটা চালু করে দিছে। আর দ্বিতীয় সুইচটা কি আছে? অফ আছে। প্রথম সুইচটা চালু আছে, জোড়া দিয়ে দিছি। দ্বিতীয় সুইচটা জিরো আছে মানে বন্ধ, তাহলে জোড়া দিই নাই। এর ফলে কি? মাইনাস প্রান্তটা এদিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে এদিকে আইতাছে। ফলে কি? প্লাস আর মাইনাস মিলতেছে, বাল্ব জ্বলতেছে। আর তিনি কি বুঝাইছে? কোনো কিছু ওয়ান মান হয়েছে অন, আর কোনো কিছু জিরো মান হয়েছে কি? অফ। আমার কি দিছে? প্রথম সুইচটা চালু। এই যে প্রথম সুইচটা চালু, দ্বিতীয় সুইচটাও কি? চালু। তাহলে কি করলাম? দ্বিতীয় সুইচটাও জোড়া দিয়ে দিলাম। এর ফলে কি? মাইনাস প্রান্তটা এদিক দিয়েও যাইতে পারবো, এদিক দিয়েও যাইতে পারবো। ফলে কি? বাল্ব জ্বলবো না জ্বলবো না? অবশ্যই জ্বলবো। আর তিনি কি বুঝাইছে? তিনি জিরো দ্বারা অফ বুঝাইছে আর ওয়ান দ্বারা কি বুঝাইছে? অন। ফলে বাল্ব যেহেতু জ্বলবো, তাহলে আউটপুট কি লিখছি? ওয়ান। বুঝছি? আচ্ছা, এন্ড গেট কাকে বলে? যে সকল গেটের দুই বা ততোধিক ইনপুট থেকে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং যে কোনো একটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হয়, তাকে কি বলে? এন্ড গেট। এখন ভাই এন্ড গেটের পাশে আমি লেখা দিলাম, এন্ড গেট কি? গুণের গেট। আর অর গেট কি? যোগের গেট। অর গেট দেখতে কেমন? বাঁকাচার। আচ্ছা, এন্ড গেটের প্রতীক কি কইছে? দুই বা ততোধিক। আমি কি নিছি? দুইটা ইনপুট। হাতের বাম সাইডে যেটা থাকে এটাকে কি বলে? ইনপুট। আর হাতের ডান দিকে যেটা থাকে এটাকে কি বলে? আউটপুট। আচ্ছা, প্রথম তারার নাম ধরলাম এ, দ্বিতীয় তারার নাম ধরলাম কি? বি। প্রথম তারার নাম এ লেখছি এ, দ্বিতীয় তারার নাম বি লেখছি বি। এটা কি? এন্ড গেট। যোগের না গুণের? যেহেতু গুণের গেট, তাহলে কি দিতে হবে? মাঝখানে ইনটু। আর এন্ড গেট দেখতে কেমন? ডি এর মতো। আচ্ছা, দুই চলক থাকলে আমরা কি শিখছি? ডবল জিরো, ডবল ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান। এখন আমি তোমাদের মুখস্থ রাখতে বলছি যে গুণের বেলা শূন্য থাকলে চক্ষু বন্ধ করে কি? শূন্য। এ এর মান জিরো, বি এর মান জিরো, তাহলে কি দিব? জিরো। এ এর মান জিরো, বি এর মান ওয়ান। আমরা কি কইছি? গুণের বেলা শূন্য থাকলে চক্ষু বন্ধ করে শূন্য। এ এর মান ওয়ান, বি এর মান কি? জিরো।
গুণের বেলা শূন্য থাকলে চক্ষু বন্ধ করে কি শূন্য। এখন এ এর মান 1, বি এর মান 1, যেহেতু এখানে কোনো শূন্য নাই তাহলে কি শূন্য লিখবো না, যেহেতু শূন্য লিখবো না তার বিপরীতে কি আছে 1, 1 লেখা দিচ্ছি। এখন সার্কিট দিয়ে প্রমাণ করি। এটা কি ব্যাটারি মাইনাস প্রান্ত, এটা কি ব্যাটারি প্লাস প্রান্ত। এই প্লাস প্রান্তটা কার কাছে গিয়ে বসে রয়েছে, বাল্বের কাছে গিয়ে বসে রয়েছে। আমার কি কইছে প্রথম সুইচটা বন্ধ, জিরো মানে কি তিনি বুঝাইছে, জিরো মানে হচ্ছে বন্ধ আর 1 মানে হচ্ছে কি চালু। যেহেতু জিরো মানে বন্ধ তাহলে এই সুইচটা বন্ধ, এই সুইচটা বন্ধ। ফলে কি মাইনাস প্রান্তটা এই পর্যন্ত বসে রয়েছে নাকি, বাল্বের কাছে গেছে মাইনাস প্রান্তটা না, যেহেতু বাল্বের কাছে প্লাস আর মাইনাস প্রান্ত মিলে নাই ফলে কি বাল্ব জ্বলবো না, জ্বলবো না। যেহেতু জ্বলবো না তাহলে কি দিচ্ছি জিরো, বুঝছি। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে কি দিয়েছে, প্রথম সুইচটা বন্ধ, এই যে প্রথম সুইচটা বন্ধ আর দ্বিতীয় সুইচটা কি চালু, এই যে দ্বিতীয় সুইচটা চালু করে দিয়েছি, মানে জোড়া মানে কি চালু করে দিয়েছি। এর ফলে দাও তো মাইনাস প্রান্তটা কই আটকা রয়েছে, এদিকে আটকা রয়েছে না, বাল্ব কি জ্বলবো না, যেহেতু বাল্ব জ্বলবো না তাহলে কি হইব, আউটপুট জিরো হইব, পাইছি। 3 নম্বরে কি কইছে, প্রথম সুইচটা চালু আছে, চালু মানে জোড়া দিয়ে দিলাম, আর দ্বিতীয় সুইচটা কি আছে, বন্ধ আছে। আচ্ছা, যেহেতু বন্ধ আছে কইছে সুইচ বন্ধ করে দিলাম। এর ফলে কি মাইনাস প্রান্তটা এই পর্যন্ত কি আটকে গেছে গা, প্লাস আর মাইনাস কি মিলছে না, যেহেতু মিলে নাই তাহলে কি বাল্ব জ্বলবো না, যেহেতু বাল্ব জ্বলবো না তাহলে আউটপুট কি শূন্য। চতুর্থ নাম্বার আমার কি কইছে, প্রথম সুইচটা চালু আছে, করছি চালু, দ্বিতীয় সুইচটা কি আছে, চালু আছে। এর ফলে কি মাইনাস প্রান্তটা বাল্বের কাছে যাইতে পারতেছে, ফলে প্লাস আর মাইনাস মিলতে আছে আর বাল্ব কি জ্বলতে আছে। তিনি কি বুঝাইছে, কোনো কিছু চালু মানে কি 1 আর বন্ধ মানে কি 0। তো বুঝতে পারছি আমরা কি মনে রাখবো, গুণের বেলা 0 থাকলে আউটপুট 0, যোগের বেলা 1 থাকলে আউটপুট 1। নট গেট কাকে বলে, যে গেটের সাহায্যে একটি মাত্র ইনপুট থেকে একটি মাত্র আউটপুট এবং ইনপুট 0 হলে আউটপুট 1 হয় অথবা ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। আচ্ছা, নট গেট কি, বিপরীত গেট, সাইডে লেখা দিলাম বিপরীত বা পরিপূরকের গেট, ঠিক আছে, পরিপূরকের গেট। মানে 0 থাকলে হয়ে যাবে 1, 1 থাকলে হয়ে যাবে 0, এ থাকলে হয়ে যাবে কি এ বার বা এ প্রাইম। এই জিনিসটা কি বিপরীত বা পরিপূরকের গেট। আচ্ছা, নট গেটের প্রতীক কি, একটা ইনপুট থাকবো একটা আউটপুট থাকবো, একটা ইনপুট থাকবো একটা আউটপুট থাকবো, এ থাকলে হয়ে যাবে এ বার। আচ্ছা, নট গেটের প্রতীকটা দেখতে কেমন হবে, ধনুকের সামনে একটা কি থাকবে, পুটুলি, আর কোনো কিছুর সামনে যদি পুটুলি থাকে তাহলে কি হইব, মাথার উপর বার, বুঝছি। আমি যদি এদিকে পি ধরতাম তাহলে কি লিখতাম, পুটুলি থাকার কারণে পি বার। এদিকে যদি ধরতাম আমি জেড তাহলে পুটুলি থাকার কারণে আমি কি লিখতাম, এদিকে জেড বার। এবার যে কথা এ প্রাইম এক কথা, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আজকে আমি একটা ইনপুট নিছি, একটা ইনপুট নিলে 0 আর হচ্ছে 1। এখন এর মান আছিল 0, এর মাথার উপর যদি বার দেয় 0টা কি হয়ে যাবে 1, এর মান ধরছিলাম 1, এর মাথার উপর বার দিলে 1টা কি হয়ে যাবে 0। এটা হচ্ছে কি নট গেটের সত্যক সারণী।